আসসালামু আলাইকুম। আজ থেকে ইংরেজি গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করার কথা। তো এরই ধারাবাহিকতায় আজ থেকে আমি চিন্তা করে নিয়েছি যে প্রথম আলোচনায় আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে টেন্স। আমরা অনেকেই টেন্সের গুরুত্ব জানি, বাট টেন্সটি বাক্যের ভেতরে কোথায় বসে এটি সবাই সুনির্দিষ্ট করে আসলে বুঝতে পারি না। সাবজেক্টের পরে ভার্ব আসে এবং সাবজেক্টের পরে যে ভার্ব আসবে আমরা সেই ভার্বটিতে টেন্স ব্যবহার করব। আমরা অনেকেই টেন্সের ব্যবহারটি জানি, কিন্তু সাবজেক্টের পরে যে ভার্বের জায়গায় টেন্স বসবে এটি আমাদের বুঝতে বোধ করে কষ্ট হচ্ছে। তা আমি আজকের আলোচনায় এটি বোঝাতে চাচ্ছি, যখন আমরা একটি সেন্টেন্স তৈরি করব তখন সেই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট দিব, এটা মাস্ট। তারপরের যে ভার্বটি বসবে আমরা সেই ভার্বে টেন্স ব্যবহার করব। তাহলে সাবজেক্টের পরে ভার্বের জায়গায় টেন্সের ব্যবহারটি সুনির্দিষ্ট করে আমরা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে, এরপরে যদি বাক্যের ভেতরে অন্য কোনো জায়গায় ভার্ব আসে তাহলে আমি সেই ভার্বটি কোথায় বসাবো, এইটি জানতে আগামী লেকচারটির জন্য অপেক্ষা করেন।